ইমাম ভাতার পর এবার সমবায় আইন। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের অস্বস্তি অব্যাহত। ফের একবার অবৈধ এবং অসাংবিধানিক বলে রাজ্য সমবায় আইন খারিজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের সমবায় ব্যবস্থাকে জোরদার করতে 1983 সালে বাম সরকার সমবায় আইন তৈরি করে। ঠিক হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সমবায়ের সদস্যরা বোর্ডের মেম্বার নির্বাচিত হবেন। বোর্ডের মেয়াদ হবে 3 বছর। 2006 সালে বাম সরকার আইনে সংশোধন আনে। বোর্ডের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। 2011 22 ডিসেম্বর কেন্দ্র সংবিধান সংশোধন করে সমবায় আইন তৈরি করে। সেই আইনে বলা হয় বোর্ডের মেয়াদ হবে 5 বছর। কিন্তু তৃণমূল ক্ষমতায় এসে 2012 সালে 30 জানুয়ারি সমবায় আইন ফের সংশোধন করে। ঠিক হয় 5 বছর নয়, বোর্ডের মেয়াদ হবে 3 বছরই। যেহেতু একই বিষয়ে কেন্দ্রীয় আইন থাকলে রাজ্য কোনো সংঘাতপূর্ণ আইন তৈরি করতে পারে না, এই যুক্তিতে গত 17 অক্টোবর বিচারপতি বিশ্বনাথ সমদ্দার সমবায় আইন অসাংবিধানিক ও অবৈধ বলে খারিজ করে দেন। কিন্তু রাজ্যের কয়েকটি সমবায় ফের বিচারপতি বিশ্বনাথ সমদ্দারের দ্বারস্থ হয়। তারা অভিযোগ করে আদালতকে এড়িয়ে সিদ্ধান্ত বজায় রাখার জন্য প্রথমে অর্ডিন্যান্স ও পরে সংশোধনের মোড়কে বিধানসভায় একই বিল পাশ হয়। একেও অসাংবিধানিক ঘোষণা করা হোক। শুক্রবার এই মামলারই রায় দিলেন বিচারপতি বিশ্বনাথ সমদ্দার। অর্ডিন্যান্স এবং সংশোধিত আইন দুটিকেই খারিজ করে দেন তিনি। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটিস অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিভ্যালিডেশন অ্যাক্ট 2013 এর যে পার্টে এই রাজ্য সরকার সমস্ত সমবায় সমিতির টেনিওর মেয়াদকাল 5 বছর থেকে 36 মাস করে দিয়েছে, সেই পার্টটাকে অসাংবিধানিক বলে ডিক্লেয়ার করে দিয়েছে। এদিকে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে রাজ্যের বিভিন্ন সমবায়। আমরা যার জন্য লড়াই করছিলাম, গণতন্ত্র সমবায় পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হলো। রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে এদিন আবেদন করেন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। আদালত অবশ্য তা খারিজ করে দেয়। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।